وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সবার দায়িত্ব একটাই ছিল। তারা কি করেছেন? তারা বলেছেন, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করো কার? আর তাগুতকে পরিহার করে চলো। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সে একই দিন দিয়েছেন, একই দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্ব কি ছিল? সেই দায়িত্ব রাসূলকে বন্টন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যেন কি করেন? পৃথিবীর সমস্ত তৈরি করা যত দিন আছে, এই পৃথিবীতে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে 70 থেকে 80টি হিউম্যান ল রয়েছে, মানব রচিত মতবাদগুলো রয়েছে। এই মানব রচিত মতবাদ নামক পচা বস্তাগুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পচা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর তৈরি করা যত হিউম্যান ল, এগুলো সব পচা বস্তা। এগুলো সব কি বস্তা? এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা। আমরা কোনো দিন মানি না, কার দিন ছাড়া? সেই দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটি হলো সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন প্রথমে হুরুফে মুকাত্তাআত দুটো আয়াতে দিয়েছেন। 1 এবং 2 দুটাই হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি যেমন করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, তেমন করে আপনার পূর্বের যারা এসেছেন তাদের কাছে ওহী নাযিল করেছি। অর্থাৎ এই কিতাবের পরিচয়টা আল্লাহ পাক আগে দিয়ে দিয়েছেন সূরার শুরুতে। অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিতাবটা নিয়ে কথা বলেছেন। কোরআন যখন খুলবো আমরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে ভূমিকা শেষ করে এই সূরা ফাতিহা হলো ভূমিকা, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। ভূমিকা শেষ করি আমরা যখন সূরাতে যখন চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হুরুফে মুকাত্তাআত প্রয়োগ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। ইয়াসিনের দিকে তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রহমানে চলে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন, কারণ পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম, স্বতন্ত্র একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে কিতাবকে নিতে চান? বিজ্ঞান থেকে দেখতে চান? এর মধ্যে বিজ্ঞান আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, সাহিত্য আছে। গবেষক গবেষণা নেবে, আছে। লেখক লেখা নেবে, তাও আছে।
রাজনীতিবিদ রাজনীতি নেবে, তাও আছে। আইনজীবী আইন নেবে, আইনও আছে। বিচারপতি বিচার নেবে, বিচার আছে। শাসক শাসন নেবেন, আছে। এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হালে এসে এরা প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের যে প্রথম ওহীটা দিয়েছেন রাসূলকে, যেটা জাবালে নূর আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। জাবালে নূর সেই গারে হেরার ভিতরে রাসূল 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের সব নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবীর কাছে যে প্রথম ওহীটা নাজিল হলো, সেই 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, আলাক থেকে। এই আলাক শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ। আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজির তথ্যের মধ্যে আছে, একটা সায়েন্স। এটা আল্লাহ পাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহীর মধ্যে কথা বলেছেন। আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত, যোগ সদৃশ কোন বস্তুকে বোঝায়। এর অর্থ রক্তের জমাট বাঁধা যোগ বা কাদার কোন পিণ্ড। পৃথিবী বিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, এমব্রায়োলজির উপরে যার বিশাল গবেষণা, এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেইথ মুর। তিনি এই আয়াতটা আগে দেখেন নাই। যখন তিনি আয়াতটা দেখতে পেলেন, তাকে যখন দেখালো, এই আলাক নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন। তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান, ভ্রূণ প্রাথমিক পর্যায়ে একটি জোকের মতোই দেখায়। এরকম বিস্ময়কর সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন। পরে কোরআন থেকে আরো অনেক তথ্য উদ্ঘাটন করার পর 1982 সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন, যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন, It has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. Subhanallah. এবং তিনি বলেছেন, It is clear to me that these statements must have come to Muhammad from Allah. Allahu Akbar. Because almost all of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. Allahu Akbar. সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলেন। মহাবিশ্বের এক চির বিস্ময় হলো কোরআন। আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল? সূর্য ছিল কি? ছিল। আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি। আকাশে মেঘ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নাজিল করেন কে? আসতে বলবেন, এই বৃষ্টি নাজিল করেন কে? এই বৃষ্টিকে আল্লাহ তাআলা ডিসপ্লানে দেন না প্ল্যান করে দেন? বলেন বলেন, তার কোনো কিছু কি প্ল্যান ছাড়া আছে? না, সব কিছুই তিনি প্ল্যান মাফিক নাজিল করেন।
এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান নিয়ে মানুষ সারা জীবন অনেক চেষ্টা করেছে, ফিকির করেছে। 19-20 শতকের শেষ সময়ে এসে মানুষ কিছু তথ্য বের করেছে আকাশের এই মেঘটা নিয়ে। বিজ্ঞান গবেষণা করে বের করেছে, নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপরে মেঘের স্থূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। তবে বিস্ময়কর বিষয় হলো যে জটিল প্রক্রিয়াটি বিজ্ঞান বহু শতাব্দীর গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে, তা 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা রুমের 48 আমরা আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতবার তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলেছে হালে এসে, কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে। এখন বলুন, বিজ্ঞানকে আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আবার এই বৃষ্টিপাতটা আল্লাহ পাক পরিমাণ মতো দেন, বেশিও দেন না, কমও দেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে উপরে ওঠে, আল্লাহ পাক ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে উপরে ওঠান, সেই পরিমাণ পানি আল্লাহ পাক আবার মেঘ থেকে নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি। এইভাবে আমি তোমাদেরকে একদিন বের করব, তোমাদেরকে বের করা হবে। সূরা যুখরুফ ভার্স নাম্বার 11, 11 নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করেন। এই পানি চক্র যদি না থাকতো, পৃথিবী নির্ভরশীল হয়েছে পানি চক্রের উপরে। মানুষ দুনিয়ার সমস্ত টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করে পানির এই চক্রটি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে কখনো সমর্থ হবে না। মহান আল্লাহ তাআলা এই পানি চক্রের কথা 1500 বছর আগে বলে দিয়েছেন, যা বিজ্ঞান হালে এসে একটু রিসার্চ করে বের করেছে। কি পরিমাণ পানি জমিন থেকে, ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরে উঠান, এটার পরিমাণ বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে তুলেন। 16 মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। যদি এই বাষ্পীয় আকারে এই সিস্টেম পদ্ধতি যদি না থাকতো, সুপরিমিত আকার যদি আল্লাহ পাক সুপরিমিত ভাবে যদি নাজিল না করতেন, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়তো, ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটের মুখে পড়ে যেত। এক সময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ বলছেন, বান্দা এত কিছু আমি তোরে দেই, তুই আমার আইন মানিস না কেন? আমার দিন মানিস না কেন? যে মুসলমান নামাজ পড়বে আল্লাহর বিধান অনুযায়ী, রোজা রাখবে আল্লাহর বিধান অনুযায়ী, হজ করবে আল্লাহর বিধান অনুযায়ী,
রসুলকে নামাজে মানবে, রোজায় মানবে, মিসওয়াকে মানবে, সুরমায় মানবে, ওযুতে মানবে, আতর সুরমায় মানবে, কিন্তু যে উম্মত রসুলকে দাঁত ভাঙ্গার সুন্নত মানবে না, যে রসুলকে রাষ্ট্রনায়ক হিসাবে মডেল বানাতে পারবে না, ওটা উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। সম্মানিত ভাইয়েরা, দিনকে মানতে হবে আংশিক না পুরোপুরি। আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানার নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তার ফলাফল হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরোপুরি দিনকে মানতে হবে। আংশিক মানার নাম দিন নয়, আংশিক মানার নাম মুমিন নয়, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে যারা ইসলামকে না মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার কথা বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না। নাউজুবিল্লাহ। অতএব দিনকে মানতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। এই মর্মে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। তোমরা যাকে আহ্বান জানাচ্ছ তা মুশরিকদের জন্য ভারী মনে হয়। আল্লাহ যাকে চান তাকে মনোনীত করেন, আর যাকে ইচ্ছা তাকে তার দিকে পথ প্রদর্শন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, প্রেজেন্ট বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে 2 শতাধিক কান্ট্রি আছে। প্রত্যেকটা দেশের, গোটা পৃথিবীতেই একটা বিষয়ে বড় ক্রাইসিস আমরা লক্ষ্য করি, সেটা হলো আমার দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন তো? এই যে গদি সমস্যা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। এখন যে সরকার আমার দেশে আছে, অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে, এই সিচুয়েশনে একটি সরকার, কল্যাণ সরকার, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কিনা বলেন? প্রয়োজন। মনে হয় এই ব্যাপারে কোরআন কোনো বক্তব্য দেয়নি। আসতে বলে, কোরআনে ব্যাপারে বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহু পরামর্শ দেখেছি এই 53-54 বছর। কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর,
কেউ চালিয়েছেন 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মুহাম্মদ ছিল, যাদের ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।